মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময় ছিল টান আর ক্ষমতার খেলায় ভরপুর। বিশেষ করে ইরানের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনায় এক বড় প্রশ্ন সবসময় উঠে আসে। মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি আসলে কতটা হুমকি তৈরি করছে? ইরানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য ঘাঁটি রয়েছে। কাতার, বাহরাইন, কুয়েত, আফগানিস্তান, পূর্ব ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে। এই ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত আধিপত্য নিশ্চিত করার একটি হাতিয়ার। এই ঘাঁটিগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহজেই নজরদারি চালাতে পারে, যুদ্ধবিমান মোতায়েন করতে পারে, এমনকি ইরানের বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও দৌড়ায়। এর মানে ইরানের প্রতিরক্ষা কৌশল সবসময় চাপের মধ্যে থাকে। সামরিক চাপ ছাড়াও মার্কিন ঘাঁটির উপস্থিতি ইরানের কূটনৈতিক অবস্থানকেও দুর্বল করে দেয়। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো যখন আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে চলে আসে, তখন ইরানকে প্রায় একা লড়াই করতে হয়। তবে ইরানও চুপ করে বসে নেই। নিজেদের মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো ব্যবহার করে ইরান প্রতিরোধ গড়ে তুলেছে। মার্কিন ঘাঁটি যতই চাপ সৃষ্টি করুক না কেন, ইরান দেখাতে চাইছে তারা প্রতিরোধে প্রস্তুত। সব মিলিয়ে মার্কিন ঘাঁটিগুলো ইরানের জন্য একদিকে সরাসরি সামরিক হুমকি, অন্যদিকে রাজনৈতিক চাপের প্রতীক। তবে একই সাথে এগুলো ইরানকে তার প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করতে বাধ্য করেছে। প্রশ্ন হলো, এই চাপ আর প্রতিরোধের খেলায় শেষ পর্যন্ত কার লাভ বেশি হবে? আপনার কি মনে হয় মার্কিন ঘাঁটির উপস্থিতি কি ইরানের নিরাপত্তাকে দুর্বল করেছে, নাকি উল্টো ইরানকে আরও শক্ত প্রতিরোধী শক্তি হিসেবে গড়ে তুলেছে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।